এই জায়গাটা মনে রাখবেন। ৩৫ হিজরির ১৮ই জিলহজ মুসলমানদের একতা নষ্ট হয়ে গেল, আজও পর্যন্ত সেই একতা ফিরে আসে নাই। মনে আসেনি মুসলমানদের উত্থানের কারণ কি? একতা। একতা নষ্ট করবে কি দিয়ে? বুদ্ধি দিয়ে। এই নষ্ট করে ফেললো। আমাদের দেশে অনেক বেদাতি সহ্য করে ওলামায়ে কেরাম সরাসরি কিছু বলে না কেন? কারণ বললে আপনারাই বলবেন দেখো এক হুজুর আরেক হুজুরে দেখতে পারে না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে বের করে দিলেন শাম থেকে, গেল মিশর। মনে আসেনি? 6 দেশ। ইয়ামান থেকে আসলো মদিনায়, মদিনা থেকে বসরা, বসরা থেকে কুফা, কুফা থেকে শাম, শাম থেকে মিশর। মিশরে যাওয়ার পর মিশরে গিয়ে দেখলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মিশরের অনেকগুলা লোক আগে থেকে আছে। মুহররম মাস আসলে যেই সমস্ত উল্টাপাল্টা কাজগুলা হয়, মনে রাখবেন এই উল্টাপাল্টা কাজগুলার সূচনা বেশি হয়েছে মিশর থেকে। মিশরে যাওয়ার পর সে তার মতবাদ ভালোভাবেই প্রচার করতে লাগলো। তার মিশন বাস্তবায়ন করার জন্য সে মিশরকে বেছে নিল। মিশনের জন্য মিশর, মিশর বাস্তবায়নের জন্য মিশর। লম্বা একটা সময় অতিক্রম করলো সেখানে এবং বড় একটা দল তৈরি করে ফেলছে। ততক্ষণ পর্যন্ত মিশরের গভর্নর তার দুর্বিসন্ধি বুঝতে পারে নাই। এক পর্যায়ে যখন বুঝতে পারলো, ততক্ষণে সে তার বিশাল এক জামাত তৈরি করে ফেলছে। মিশরের গভর্নর তাকে মিশর থেকে বের করে দিল। কিন্তু এবার আর সে একা না, লম্বা সময় থাকার কারণে বিশাল বড় এক বাহিনী নিয়ে সে রওনা করলো। আগে থেকে তার কিছু বাহিনী ছিল বসরায় আর কুফায়। 3 জায়গায় মোটামুটি সফল, বসরা, কুফা আর মিশর। এই 3 জায়গা থেকে তার মোটামুটি একটা দল নিয়ে রওনা করলো আবার মদিনায়। মদিনার খলিফাকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। মদিনায় না ঢুইকা মদিনার আশেপাশেই প্রচার চালাইতে লাগলো। হযরত ওসমানের বিরুদ্ধে কয়েকটা কথা বলতে লাগলো। মনে রাখবেন, 1, ওসমান স্বজন প্রীতি করে, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার, হযরত ওসমান কম বয়সী সাহাবীদেরকে অথবা কম বয়সী যুবকদেরকে বিভিন্ন এলাকার গভর্নর বানায় দিয়েছে। এটা ওসমানের বিরুদ্ধে হুদাই মানে একটা কথা বইলা তো বলতে হবে। দ্বিতীয় অভিযোগ। 3 নম্বর অভিযোগ, ওসমান মারওয়ান ইবনে হাকামকে মক্কায় ঢোকার অনুমতি দিয়েছে। 4 নম্বর অভিযোগ, আব্দুল্লাহ ইবনে সাদ যিনি আফ্রিকার বিজেতা, এই আব্দুল্লাহ ইবনে সাদকে হযরত ওসমান অনেক পুরস্কার দিয়েছে, এটা ঠিক করে নাই। এইগুলা বইলা তার দলে অনেক লোক তৈরি করে ফেলছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার ব্যাপারে শুইনা যে এই লোক তো আবার ঝামেলা শুরু করছে, এবার ওসমান গনি তাকে ডাকলো। সে তার দল বল নিয়ে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আসার পর এই বারবার উপরের দিকে এই যে এগুলা তোমরা বারবার উপরের দিকে মারবা না, সমস্যা হচ্ছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমাদের সমস্যা কোথায়? তো এবার বলতে লাগলো 4টা সমস্যা। 1 নাম্বার, আপনি বাইতুল মাল, রাষ্ট্রীয় সম্পদ আপনার আত্মীয় স্বজনদেরকে দিয়ে আপনি স্বজন প্রীতি করলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন যে দেখো, আল্লাহ আমারে এত সম্পদ দান করছে, আমি এ পর্যন্ত খলিফা হিসাবেও রাষ্ট্রীয় কোষাগার থেকে 1টা টাকাও ভাতা গ্রহণ করি নাই। উল্টা আমার আত্মীয় স্বজনদেরকে দেওয়া দূরের কথা, আমি আমার বেতনটা পর্যন্ত আজও পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগার থেকে নিইনি। আমি যা দান করি সব আল্লাহ প্রদত্ত নেয়ামত, আল্লাহ আমার সম্পদ দিছে, আমার সম্পদ থেকে আমি দান করি। 2 নম্বর অভিযোগ, আপনি যুবক কম বয়সী সাহাবীদেরকে, কম বয়সী যুবকদেরকে গভর্নর বানাইছেন। কম বয়সীরা যদি যোগ্য হয় তাদেরকে দায়িত্ব দেওয়ার ইতিহাস তো নবীর যুগে আছে। সুবহানাল্লাহ। কোথায় আছে? আব্দুল্লাহ ইবনে সাবা, আর কি জানবো? ওসমান গনি বললেন, রাসূলের নাতি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, কি নাম? উসামা। এই উসামার বয়স যখন 17, উসামাকে আমির বানায়া বয়স্ক সাহাবীদেরকে তার নেতৃত্বে আল্লাহ রাসূল বিভিন্ন যুদ্ধে পাঠানোর ইতিহাস আছে। তাহলে এরকম কম বয়সী একজন সাহাবীকে রাসূল আমির বানায়া বয়স্ক সাহাবীদেরকে তার দলে দিয়েছেন। এখান থেকেই বোঝা যায় যে কম বয়সী ব্যক্তি যদি যোগ্য হয়, তার যোগ্যতার তার আসনে তাকে বসানোটা এটা অন্যায় না। আর অভিযোগ থাকলে বলো। 3 নম্বর অভিযোগ, মারওয়ান ইবনুল হাকামকে আপনি মক্কায় ঢোকার অনুমতি কেন দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওসমান গনি বললেন, মারওয়ান ইবনুল হাকাম একজন মুসলমান, আর মুসলমানকে মক্কায় ঢোকার অনুমতি রাসূল দিয়েছেন, এখানে আমি বাধা দেওয়ার কে? এই জন্য এটা কোনো অভিযোগই না। 4 নাম্বার,
আফ্রিকা বিজয় করেছে যে তাকে আপনি এত পুরস্কার দেওয়া ঠিক করেন নাই। ও আচ্ছা, পুরস্কার বেশি দেওয়া হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, পুরস্কার ছিনায় আনলাম, অন্তত তুমি তারপরও বিশৃঙ্খলা করো না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি ফিতনা পছন্দ করতেন না, উনি ঝগড়া পছন্দ করতেন না। উনি বললেন ঠিক আছে, পুরস্কার ফিরিয়ে আনলাম, তারপরও তুমি বিশৃঙ্খলা করো না। আব্দুল্লাহ ইবনে সাবা, ওই মুনাফিক ইয়াহুদি, সে চিন্তা করলো ঘটনা কি, এর যা কই সবই দিমানে, এটা তো তেমন কিছু করা যায় না। সে আবার তার দলবল নিয়ে চলে গেল মদিনার বাহিরে 3 মঞ্জিল দূরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আন, তলহা এবং জুবায়ের, 3 জন প্রবীণ সাহাবী, তাদের কাছে গেল আব্দুল্লাহ ইবনে সাবা। যাওয়ার পরে তাদেরকে বলল, আপনারা থাকতে ওসমান গনি খলিফা হয় কেমনে? আলী রাদিয়াল্লাহু তাআলা সরাসরি বললেন, তোমার মতলব ভালো মনে হচ্ছে না। সে দেখলো না আলী তলহা জুবায়ের, তাদের কাছে বেশি চান্স পাওয়া যাবে না। এবার নতুন ষড়যন্ত্র করলো, খুব মন দিয়ে শোনেন। নিজে একটা চিঠি লিখলো আব্দুল্লাহ ইবনে সাবা। এই চিঠির মধ্যে লেখা, মিশরীরা মিশরে যাওয়ার পর তাদেরকে হত্যা করবা, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে নির্দেশ। আমিরুল মুমিনিনকে ওসমানের লেখা চিঠিটা না আব্দুল্লাহ ইবনে সাবার লেখা? আব্দুল্লাহ ইবনে সাবা নিজে থেকে একটা চিঠি বানাইছে, বানায় এটা লেখছে, লেখে এবার মিশরীদেরকে দেখাইছে। দেখো, তার সাথে কয় দেশের লোক আছে? 3 দেশ, মিশর, বসরা, কুফা। তো মিশরীদেরকে দেখাইছে, দেখো তোমরা মিশরে যাওয়ার পর তোমাদেরকে যেন হত্যা করা হয়, এই নির্দেশনা দিয়েছে ওসমান। এই চিঠি দেখাইতে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুদ্ধিমান সাহাবী ছিলেন, বিচক্ষণ সাহাবী। হযরত আলী চিঠি দেখেই বুঝতে পারছে এটা বানানো চিঠি। আর চিঠি দেখার পরে কয়, আচ্ছা ওসমান গনি লেখছে এটা না? হ্যাঁ। ঠিক আছে, তোমরা যাও। মিশরীদেরকে আলাদা করে কুফা আর বসরার যারা, তাদেরকে বলল, আচ্ছা মিশরীদেরকে হত্যা করার নির্দেশনা দিয়েছে ওসমান, এটা কি তোমরা জানো? কুফার আর বসরার হেরা কয়, হ্যাঁ আমরা জানি। হযরত আলী কয়, তোমরা কেমনে জানলা এটা? এটা কিভাবে জানলো তোমরা? সবাই চুপ। আসলে তো আমরা কেমনে জানলাম, আমরা তো এখন কেউ বলে নাই। আলী বললেন যে মিশরীদেরকে ওসমান গনি হত্যা করতে বলছে, একটা নির্দেশনা আছে জানো? তো ঠাস করে সবাই বল, হ্যাঁ জানি। আলী কই, কেমনে জানলাম? আলী বললেন, এর মানে তোমাদের এই 3 গ্রুপেরই প্ল্যান করা একটা চিঠি এটা। তো চিঠিতেও তেমন কোনো কাজ হইল না। আব্দুল্লাহ ইবনে সাবা ইতিমধ্যে তার জনগণ আরো বাড়াইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছে অবস্থা বেশি ভালো না। ইতিমধ্যে জিলহজ মাস এসে গেছে। কোন মাস? 35 হিজরির জিলহজ মাস। মদিনার বড় বড় সাহাবায়ে কেরামরা হজ করার জন্য চলে গেলেন মক্কায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও মক্কায় গেলেন। এদিক দিয়ে মদিনা খালি, অর্থাৎ মদিনায় বড় বড় সাহাবায়ে কেরাম নাই। এই সুযোগটাকে কাজে লাগাইলো আব্দুল্লাহ ইবনে সাবা। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা, তলহা, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা ছিলেন তখনও মদিনায়। হযরত আলী অবস্থা বেগতিক দেখে চিন্তা করলেন, এই লোক আমারে নিয়ে ষড়যন্ত্র করবে। হযরত আলী তার সন্তানদেরকে, হাসান, হুসাইন, তাদেরকে দায়িত্ব দিলেন একটা। কি দায়িত্ব? আব্দুল্লাহ ইবনে সাবা তার দলবল নিয়ে একদিন জুমার নামাজের সময় হযরত উসমানের বিরুদ্ধে মসজিদে বিদ্রোহ করে বসছে। নাউজুবিল্লাহ। বিশাল বড় একটা জামাত বিদ্রোহ করার কারণে হযরত উসমান ভেঙে বললেন। ওসমান গনি তার হাউসে ঢুকলেন। তার ঘরে ঢুকার পর এই বিদ্রোহী বাহিনী চারদিক থেকে ঘেরাও করে ফেলছে হযরত উসমান গনির বাসা। 22 দিন পর্যন্ত ঘেরাও করে রাখছে। কেউ লিখেছেন 40 দিন। খানা দেয় না, পানি দেয় না। যে উসমান গনির টাকা দিয়ে ক্রয় করা কূপ থেকে পানি মুসলমানরা খায় প্রতিনিয়ত, সেই কূপ থেকেও 1 ফোঁটা পানির ব্যবস্থা উসমানের জন্য হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা দেখা যুবক সাহাবীদেরকে ওসমান গনির বাসা পাহারাদারি করার জন্য পাঠায়া দিলেন। এই যুবকদের মাঝে তার 2 কলিজার টুকরা হাসান, হুসাইনকেও পাঠাইছে। আলী চলে গেলেন মদিনা থেকে বাহিরে। যুবক সাহাবীরা প্রধান ফটক পাহারা দিতেছে। 35 হিজরির 18ই জিলহজটা সারা জীবন মনে রাখবেন। বলেন, 35 হিজরির, কেউ 17ই জিলহজও লেখছে, 17 বা 18 জিলহজ শুক্রবার। এই 35 হিজরির 17ই বা 18ই জিলহজ ওসমান গনি যে বাসায় থাকতেন, ওই বাসার পিছনের সাইড দিয়ে দেয়ালের উপরের ভাগ ভাইয়া বিদ্রোহীরা ঘরে প্রবেশ করছে। সামনে দিয়ে কেন আসতে পারতেছে না? সামনে যুবক সাহাবীরা পাহারা দিচ্ছে। ঘরে প্রবেশ করার পর হযরত উসমান গনি তখন সূরা বাকারা তেলাওয়াত করতেছে। সূরা বাকারার 137 নম্বর আয়াত পড়তেছিলেন। ওই মুহূর্তে একজন পাপিষ্ঠ পিছন দিক থেকে হযরত উসমানের কল্লা বরাবর আঘাত করছে।
হযরত উসমানের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে রক্ত পরে সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপর রক্তের ছিটা পড়ছে। ওই আয়াতটা হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের বিরুদ্ধে আল্লাহ যথেষ্ট। এই আয়াতের অর্থ ওসমান গনি কোরআন তেলাওয়াতরত অবস্থায় শহীদ হয়ে গেলেন। তার বিবি নায়লা আক্রমণ ঠেকাইতে গিয়েছিলেন, হাতের আঙ্গুলগুলো এবং কবজি সহ হাত থেকে আলাদা হয়ে গেছে। হযরত উসমান গনিকে শহীদ করে দেওয়ার পর এই জায়গাটা মনে রাখবেন, 35 হিজরির 18 জিলহজ মুসলমানদের একতা নষ্ট হয়ে গেল। আজও পর্যন্ত সেই একতা ফিরে আসে নাই। মনে আসেনি মুসলমানদের উত্থানের কারণ কি? একতা। একতা নষ্ট করবে কি দিয়ে? বুদ্ধি দিয়ে। এই নষ্ট করে ফেললো। হযরত উসমান গনি শহীদ হয়ে যাওয়ার পর মুহূর্তের মধ্যে ছড়ায় গেল উসমান গনি শহীদ হয়ে গেছে। আলোচনা শুরু হয়ে গেল পরবর্তী খলিফা কে হবেন। বিদ্রোহীরা চিন্তা করলো, আব্দুল্লাহ ইবনে সাবা সহ বিদ্রোহীরা চিন্তা করলো যে পরবর্তী খলিফা যদি নগদ কেউ হয়ে যায়, আর এই খলিফা প্রথমেই কি করবে? উসমান হত্যার বিচার করবে। বিচার করলেই তো আমরা মারা পড়ব। এখন আমরা বাধ্য করে হযরত আলীকে খলিফা বানায়া দিলে ভালো হয়। কেন? হযরত আলী হলেন ঠান্ডা মাথার মানুষ, তিনি প্রথমেই বিচার করবেন না, তিনি প্রথমেই খেলাফত সামাল দিবেন, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে হয়তো তিনি বিচার করবেন। আর আলী যদি এই কাজ করতে যায়, অন্যান্য মুসলমান যারা জোশে আছে এখন হযরত উসমান হত্যার, যারা সহ্য করতে পারে নাই, তারা নগদ বলবে না, আগে উসমান হত্যার বিচার হবে, তারপর খেলাফত হবে। কিন্তু হযরত আলী তো ঠান্ডা মানুষ, তার চিন্তা হলো না, আগে খেলাফতটা সামলাইতে হবে, এরপর আস্তে ধীরে বিচার হবে। তো মুনাফিক ইহুদিরা চিন্তা করলো, এই দুই পরিস্থিতির মাঝখানে মুসলমানদেরকে যদি দাঁড় করায় দেই, এটা নতুন আরেকটা ঝগড়া লাগান যাবে।